হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই বাগবাজার গৌরীয় মঠে তোমরা কিভাবে আসবে, কিভাবে ভোগ প্রসাদ পাবে ইত্যাদি। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সেটা দেখে নিতে পারো। এই বাগবাজার গৌরীয় মঠের ভিতরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর মিউজিয়াম। আজ আমরা এই মহাপ্রভুর মিউজিয়ামটি তোমাদের দর্শন করাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখবে তোমাদের খুব ভালো। এখানে মহাপ্রভু সর্পার্বণ লীলা, মহাপ্রভু অনন্ত শেষনাগের সহিত লীলা করছেন। যেরকম ভাবে ভগবান বিষ্ণু অনন্ত শেষনাগের উপরে শুয়ে থাকেন, তো মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন সেই অনন্ত শেষনাগ একটি সাধারণ সর্পের রূপ ধারণ করে মহাপ্রভু দর্শনে আসেন। তো মহাপ্রভু কি করেছেন, ঠিক সেই ভগবান বিষ্ণুর মতো অনন্ত শেষনাগের উপরে গিয়ে শুয়ে পড়েছেন এবং উনি শেষ সাই লীলা প্রকট করছেন।
তা দেখে মা এবং পারিপার্শ্বিক জন সবাই ভীত হচ্ছে যে আমার ছোট্ট ছেলে সে কিছু জানে না, সাপের উপরে গিয়ে বসে পড়েছে। কিন্তু তারা বুঝতে পারছেন না যে মহাপ্রভু তার নিজ পার্শ্বদের সঙ্গে লীলাবিলাস করছেন। এই যে মহাপ্রভু স্বর্গের উপরে আরোহণ করেছিলেন, তাই লীলার নাম স্বর্গারোহণ লীলা। আচ্ছা, আমাদের মিউজিয়ামে শুধুমাত্র মহাপ্রভুর জীবনীকেই তুলে ধরানো হয়নি, তার সঙ্গে বাংলার যে শিল্প, বাংলার যে কলা, তাকেও এখানে দেখানো হয়েছে। তার মধ্যে এখানে রয়েছে পটশিল্প। পটশিল্পে কিরকম ভাবে পার্ট বাই পার্ট একটি কাহিনীকে তুলে ধরা হয়, তারই এখানে একটি দৃষ্টান্ত, যেখানে আপনারা দেখতে পাবেন মহাপ্রভুর নামকরণ, অন্নপ্রাশন এবং রুচি পরীক্ষা। এখানে মহাপ্রভু চৌরমোহন লীলা। মহাপ্রভু যখন ছোট ছিলেন উনি বিভিন্ন অলঙ্কারে ভূষিত ছিলেন, তো সেই দেখে দুই চোর মহাপ্রভুকে চুরি করার চেষ্টা করছে। কিন্তু তারা যতবারই মহাপ্রভুকে চুরি করছে ততবারই তারা মহাপ্রভু বাড়ির সামনেই ফিরে আসে। এরকম ভাবে তারা কোনো রকমই মহাপ্রভুকে আর চুরি করতে পারছে না। তারা ভগবানের মায়া শক্তিতে আবদ্ধ হয়ে বারবার মহাপ্রভুর বাড়ির সামনেই ফিরে আসে। এই যে মহাপ্রভু নিজ মায়া শক্তির দ্বারা দুই চোরকে মোহিত করে দিয়েছিলেন, তাই লীলার নাম চৌরমোহন লীলা। মহাপ্রভু শিক্ষা অধ্যয়ন, গঙ্গাদাস পণ্ডিতের টোলেমার শিক্ষা অধ্যয়ন। সেখানে মহাপ্রভু ব্যাকরণ সম্বন্ধীয় শিক্ষা অর্জন করতেন। সেখানে মহাপ্রভুর সহপাঠী ছিলেন মুকুন্দ, মুরারি, কৃষ্ণানন্দ। মহাপ্রভুর বিবাহ, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর বিবাহকে এখানে দেখানো হয়েছে। ইনি হচ্ছেন মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী। এর পূর্বে মহাপ্রভুর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া। উনি সর্পাঘাতে মারা যাওয়ায় উনি ওনার মায়ের অনুরোধে দ্বিতীয় বিবাহ করেন। ওপাশে দেখলেন যে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, তো সেই মহাপ্রভুর জন্মের খুশিতে ওনার পিতা জগন্নাথ মিশ্র উনি ব্রাহ্মণ তথা বৈষ্ণবদেরকে বস্ত্র দান করছেন, এবং পিছনে উনি হচ্ছেন বিশ্বরূপ, মহাপ্রভুর দাদা। এই সিংহাসন 635 বছর পুরনো। যোগপীঠ মায়াপুর, মহাপ্রভুর যে জন্মস্থান, সেই জন্মস্থান থেকে সংগ্রহ করা হয়েছে, এবং পূর্ববর্তী সময়ে এই সিংহাসনের উপরে মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র উনি অধক্ষজ বিষ্ণুর পুজো করতেন। এখানে মহাপ্রভুর সাক্ষাৎ ওনার গুরুদেব। ওনার গুরুদেব ঈশ্বরপুর সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ। মহাপ্রভুর পিতা যখন অপ্রকট হন, মহাপ্রভু গয়াধামে যান, সেখানে ওনার সাক্ষাৎ হয় ঈশ্বরপুরের সঙ্গে। তো মহাপ্রভু সেই ঈশ্বরপুরের কাছ থেকে দশাক্ষর মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। গয়াধামে যে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে, সেই পদচিহ্নের তলায় মহাপ্রভু ওনার কাছ থেকে দশাক্ষর মন্ত্র দীক্ষা নিয়েছিলেন। এখানে মহাপ্রভুর দত্তাত্রেয় ভাব। মহাপ্রভুর দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে নেওয়া, ওনার বাড়ির লোক খুবই চিন্তায় পড়ে যায় যে তাদের আরেকটি মাত্র সন্তান নিমাই, সেও যদি পরবর্তীকালে সন্ন্যাস নিয়ে নেয়, তো সেই হয়ে বাড়ির লোকজন ওনার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন। তো মহাপ্রভু পুনরায় ওনার পড়াশোনা চালু করার জন্য উনি একটি লীলা করছেন। এই লীলায় মহাপ্রভু কি করছেন, মহাপ্রভু কিছু উচ্ছিষ্ট বাসনপত্রের উপরে বসে খেলাধুলো করছেন। তো তাদেরকে সচিবে এসে বলছেন যে নিমাই, তোমার কোনো বুদ্ধি জ্ঞান নাই যে তুমি এই উচ্ছিষ্ট জায়গার মধ্যে বসে খেলাধুলো করছো, যাও তুমি অপবিত্র হয়ে গেছো, তুমি গঙ্গা স্নান করে এসো। তখন মহাপ্রভু ওনার মাকে বলছেন যে মা, আপনিই তো আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, আপনারাই তো আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, তো আমি কোনখান থেকে আমার বুদ্ধি আসবে, কোনখান থেকে আমি জ্ঞান পাবো যে এটা নোংরা, এর সঙ্গে খেলা করা উচিত নয়। এবং মহাপ্রভু পর মুহূর্তে বলছেন যে মা, যে এই পাত্রগুলো ছিল আসলে ভগবান বিষ্ণুর ভোগ রান্নার পাত্র। তো মহাপ্রভু ওনার মাকে বলছেন যে পাত্রে সাক্ষাৎ ভগবানের ভোগ রান্না করা হয়, সে পাত্র কোনোদিনই অপবিত্র হয় না। এই যে মহাপ্রভু ওনার মাকে তত্ত্ব জ্ঞান দিচ্ছেন, একেই দত্তাত্রেয় বলা হয়। ইনি হচ্ছেন কেশব ভট্ট। এখানে মহাপ্রভুর দিগ্বিজয় উদ্ধার দেখানো হয়েছে। ইনি হচ্ছেন কেশব ভট্ট, তৎকালীন সময় ভারতের একজন বিখ্যাত তর্কবিদ। তো সেই সময় উনি ভারতের মধ্যে থাকা যেসব পণ্ডিতগণ সবাইকে উনি তর্কযুদ্ধে হারিয়েছিলেন। তো ওনার মনে মনে একটি অহংকার জন্মে নিয়েছিল যে আমি শ্রেষ্ঠ, আমাকে কেউ তর্কযুদ্ধে হারাতে পারবে না। আসলে উনি ছিলেন মা সরস্বতীর বড় পুত্র। ওনার কণ্ঠে সাক্ষাৎ মা সরস্বতী বিরাজমান করতেন। তো উনি সেই অহংকারে মদমত্ত হয়ে মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধ করতে নবদ্বীপে এসেছিলেন। তৎকালীন সময় নবদ্বীপ ছিল জ্ঞানের একটি পীঠস্থান। তো সেইখানে মহাপ্রভুর সঙ্গে উনি যখন তর্কযুদ্ধ করছেন, মহাপ্রভু ওনাকে তর্কযুদ্ধে হারিয়ে দেন। তো উনি রাত্রিবেলায় গিয়ে মা সরস্বতীর ধ্যান করছেন যে মা, আমি কিভাবে হারলাম, আপনি তো সাক্ষাৎ আমার কণ্ঠে বসেন। তখন মা সরস্বতী ওনাকে স্মরণ দিয়ে বলছেন যে আপনি যার সঙ্গে নিজের অহংকারে বশীভূত হয়ে তর্কযুদ্ধ করতে গেছো, সে কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হচ্ছে এই জগতের পালনকর্তা, সাক্ষাৎ
ভগবান শ্রীকৃষ্ণ। তারপরের দিন উনি এসে মহাপ্রভুর চরণে ক্ষমা প্রার্থী হন এবং মহাপ্রভু ওনাকে শিক্ষার আসল উদ্দেশ্য বোঝাচ্ছেন যে দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, কৃষ্ণ ভজিলে সে বিদ্যা সত্য হয়ে। আপনি যদি আপনার এডুকেশনাল পাওয়ারের দ্বারা সমগ্র বিশ্বকে জয় করার কথা ভাবেন, সেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি বিদ্যার দ্বারা আমরা চরম বস্তুর প্রাপ্তি না করতে পারলাম, তাহলে সে বিদ্যা আমাদের কাছে নষ্ট সম হয়ে যাবে। মানবলীলা কক্ষ থেকে বেরিয়ে আমরা এবার প্রবেশ করলাম শ্রীবাস অঙ্গন কক্ষে। এখানে শ্রীবাস অঙ্গন, মহাপ্রভু আমাদের কাছে যে হরি সংকীর্তন, হরিনাম সংকীর্তন এনেছেন, সেই হরিনাম সংকীর্তন মহাপ্রভু প্রথমবার করেছিলেন সেই শ্রীবাস পণ্ডিতের
উৎসবকে কেন্দ্র করে উনি যে নৃত্যটা আরম্ভ করেছেন সেই নৃত্য অ্যাকচুয়ালি নৃত্যটা বেড়া কীর্তন হিসাবে প্রসিদ্ধ এবং উনি এইভাবে জগতে সমস্ত নৃত্য রথযাত্রা নৃত্যের মাধ্যমে উনি জগতের সমস্ত অধিবাসীদেরকে যেখানে ওখানে মানে ওনার সমাধিস্থল মায়াপুরে। আর উনি যে শুধু মানে গৌড়ীয় মঠটা শুধু তৈরি করেছেন তা না, উনি ওনার লাইফে টোটাল